আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেসন 2 নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি লেসন 2তে দেওয়া আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এ নাম্বারে বলছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নিচের হচ্ছে কনভারসেশনটা পড়ো এবং আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে লক্ষ্য করো। আসলাম, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ পেন্সিল অ্যান্ড ইরেজার? তোমার কাছে কি পেন্সিল এবং ইরেজার আছে? শপকিপার বলতেছে ইয়েস, উই হ্যাভ এ লট, আমাদের অনেক পরিমাণে আছে। হাউ মেনি ডু ইউ ওয়ান্ট, তোমার কতটা দরকার? আসলাম বলতেছে আই নিড ওয়ান পেন্সিল অ্যান্ড ওয়ান ইরেজার, আমার একটি পেন্সিল এবং একটি ইরেজার দরকার। শপকিপার বলছে হেয়ার ইউ আর, এই নাও। আসলাম বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ। ক্যান আই হ্যাভ এ টিউব অফ টুথপেস্ট, আমি কি একটি টুথপেস্ট পেতে পারি? শপকিপার বলতেছে সার্টেনলি, অবশ্যই। এনিথিং এলস, আর কিছু লাগবে? আসলাম বলছে ও ইয়েস, এ বার অফ সোপ, একটি সাবান, অ্যান্ড এ স্মল বোতল অফ কোকোনাট অয়েল, এবং নারকেলের তেলের একটি বোতল। শপকিপার বলতেছে জাস্ট এ মিনিট, এক মিনিট। হুইচ অফ দিস নাউন্স ক্যান অ্যান্ড হুইচ অফ দেম ক্যান নট বি কাউন্টেড, উপরের নাউনগুলোর মধ্যে কোনগুলো গণনা করা যায় এবং কোনগুলো গণনা করা যায় না। দোজ হুইচ ইউ ক্যান কাউন্ট আর কল কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলা হয়। অ্যান্ড দোজ হুইচ ইউ ক্যান নট কাউন্ট আর কল আনকাউন্টেবল নাউন, এবং যেগুলোকে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। ইন দ্য কনভারসেশন, উপরের কনভারসেশনে 5 আইটেমস আর আন্ডারলাইন, 5টি আইটেম আন্ডারলাইন করা আছে। অফ দেম, তাদের মধ্যে পেন্সিল অ্যান্ড ইরেজার আর কাউন্টেবল নাউন, পেন্সিল এবং ইরেজার হচ্ছে কাউন্টেবল নাউন। বিকজ, কারণ, দে ক্যান বি কাউন্টেড, কারণ সেগুলো গণনা করা যায়। ইউ ক্যান সে, তুমি বলতে পারো, এ পেন্সিল, একটি পেন্সিল, অন পেন্সিল, টু পেন্সিল, অ্যান ইরেজার, অন ইরেজার, থ্রি ইরেজার। তাহলে আমরা বলতে পারি একটা পেন্সিল, একটা কলম, বা একটা হচ্ছে ইরেজার, আবার দুইটা পেন্সিল, একটা ইরেজার, তিনটা ইরেজার, দুইটা ইরেজার, এগুলো আমরা বলতে পারি। সুতরাং এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এ কাউন্টেবল নাউন ক্যান হ্যাভ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স, একটা কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন, তুমি হচ্ছে প্রশ্ন করতে পারো, হাউ মেনি ফর এ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে প্রশ্ন করতে গেলে আমাদের হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়। কোশ্চেন, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো কলম রয়েছে? উত্তরে বলা যাচ্ছে যে আই হ্যাভ অনলি ওয়ান পেন, আমার একটি কলম রয়েছে, এটা সিঙ্গুলার দিয়ে উত্তর। আমরা প্লুরাল দিয়ে উত্তর করতে পারি, আই হ্যাভ টু পেন্স, আমার দুইটা কলম রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে আমরা দেখতেছি যে টুথপেস্ট, সোপ অ্যান্ড অয়েল, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন্স ক্যান নট বি কাউন্টেড অ্যান্ড দে ডু নট হ্যাভ এনি প্লুরাল ফর্ম। আনকাউন্টেবলের নাউনের কি নাই? আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না এবং এগুলোর কোনো প্লুরাল ফর্ম নাই। হোয়েন ইউ ওয়ান্ট টু মেনশন দ্য কোয়ান্টিটি অফ আনকাউন্টেবল নাও আইটেম, যখন তুমি হচ্ছে আনকাউন্টেবল আইটেমগুলোর হচ্ছে কোয়ান্টিটি জিজ্ঞাসা করতে যাবে, পরিমাণ জিজ্ঞাসা করতে যাবে, ইউ শুড ইউজ সাম মেজার ওয়ার্ড বিফোর ইট, এগুলোর সামনে আমাদের কিছু মেজার ওয়ার্ড, পরিমাপক শব্দ ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ আমরা যেমন বলেছি এ টিউব অফ টুথপেস্ট, টুথপেস্টের হচ্ছে একটি টুথপেস্ট। এ বার অফ সোপ, একটি হচ্ছে সাবান। এ বোতল অফ অয়েল, এক বোতল হচ্ছে তেল। আর মেজার ওয়ার্ড, এগুলো হচ্ছে মেজার ওয়ার্ড। ইউ ক্যান সে, তুমি বলতে পারো এছাড়াও, টু টিউবস অফ টুথপেস্ট, দুইটি টুথপেস্ট, থ্রি বার্স অফ সোপ, তিনটা হচ্ছে সাবান, অ্যান্ড ফোর বোতলস অফ অয়েল, এবং হচ্ছে 4 বোতল তেল। সব বি নাম্বারে কি বলছে দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মেজার ওয়ার্ড বিফোর দ্য আনকাউন্টেবল নাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। চুজ দ্য মেজার ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো। তা নিচে একটা দেখো বক্স দেওয়া আছে, এই নিচে একটা বক্স দেওয়া আছে, এই বক্স অনুযায়ী নিচে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে উপরে যে আনকাউন্টেবল নাউনগুলো রয়েছে এই নাউনগুলোর সামনে মেজারমেন্ট শব্দ হিসেবে, মেজারমেন্ট ওয়ার্ড হিসেবে এগুলোকে সঠিক যেটা সেটাকে বসাইতে হবে। তাহলে চলো আমরা দেখি বসাই এগুলো। হ্যাঁ, প্রথমে এ নাম্বার আসো, যে আই টেক ড্যাশ টি এ ডে। তাহলে আই টেক ড্যাশ টি, তাহলে আমরা কি বলতে পারি বলো দেখি? পিস অফ বলতে পারি না, এক এক পিস টি তো হয় না, তাহলে টু কাপস অফ হতে পারে, যে টু কাপ অফ টি এ ডে। আমি যেহেতু টি আনকাউন্টেবল, তাহলে এ পিস অফ টি আই টেক এ আই টেক এ পিস অফ সরি, টু কাপস অফ, আই টেক বলতে পারি আমরা। আমরা এখানে এক নম্বরে বলতে পারি আই টেক টু কাপস অফ টু কাপস অফ টি এ ডে, দিনে। এবার টেক দিস
চক অ্যান্ড রাইট ইউর নেম অন দ্য বোর্ড। তাহলে চক এটাকে যদি আমরা কাউন্টেবল হিসেবে করতে পারি তাহলে আমরা কি বসাতে পারি, দেখো যে টেক দিস এ স্টিক অফ, স্টিক মানে দণ্ড, তাহলে টেক দিস এ, টেক দিস স্টিক অফ, টেক দিস স্টিক অফ চক, স্টিক অফ, টেক দিস স্টিক অফ চক, স্টিক অফ চক, stick of chalk and write your name on the board. He gave me dash news, তাহলে আমরা কি বলতে পারি, he gave me a sheet of news, a sheet of news, সে আমাকে এক শীট নিউজ দিল, মানে এক পাতা, একটা শীট ভর্তি করা নিউজ দিল। I do not take even dash sugar in my tea, তাহলে এ গ্রেইন অফ হবে, এ গ্রেইন অফ, এ গ্রেইন অফ মানে হচ্ছে সামান্য পরিমাণ, হ্যাঁ একদম লিটেল পরিমাণ বোঝাচ্ছে, যে আই ডু নট টেক ইভেন এ গ্রেইন অফ সুগার ইন মাই টি, আমি একটু সামান্য চিনিও আমার হচ্ছে চাতে খেতে পারি না আর কি, হ্যাঁ। গিভ মি ড্যাশ পেপার, তাহলে পেপার কি, এ পিস অফ পেপার আমরা বলতে পারি, যে পিস অফ পেপার, তাহলে হি গিভ মি এ পিস অফ পেপার, এ পিস অফ পেপার, গিভ মি এ পিস অফ পেপার। শি বট ড্যাশ সুগার, শি বট, সে কিনেছে, কি কিনেছে বলো, 2 kilograms অফ সুগার, তাহলে 2 কেজি চিনি, 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম অফ সুগার, কে আই এল ও, একটা এল হবে, কে আই এল ও জি আর এ এম, 2 কিলোগ্রাম অফ সুগার, 2 কিলোগ্রাম অফ সুগার, 2 কিলোগ্রামস করতে হবে কারণ যেহেতু 2 আছে, 2 কিলোগ্রামস অফ সুগার। ডি নাম্বার, 7 নম্বরে, হি হ্যাজ ড্যাশ মানি, হি হ্যাজ এ লট অফ মানি, এ লট অফ মানি, হি হ্যাজ এ লট অফ মানি, তার অনেক পরিমাণে টাকা রয়েছে। এবার আসো সি নাম্বারে দেখি আমরা কি বলেছে। সি নাম্বার, ওয়ার্ক উইথ এ পার্টনার, পার্টনারের সাথে কাজ করো, অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং প্রশ্ন করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কয়টা বন্ধু রয়েছে, আমরা এটা লিখতে পারি যে আই হ্যাভ 3 ফ্রেন্ডস, 5 ফ্রেন্ডস, মেনি ফ্রেন্ডস, যে কোনো কিছু দিয়ে তোমরা লিখতে পারো। হাউ মেনি ক্লাসেস ডু ইউ অ্যাটেন্ড এ ডে, তুমি দিনে কয়টা ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে হচ্ছে বলতে পারো যে আই অ্যাটেন্ড 5 ক্লাসেস বা 8 ক্লাসেস, 6 ক্লাসেস, হ্যাঁ, ইন এ ডে। এবার হাউ মেনি সাবজেক্টস ডু ইউ স্টাডি, তোমরা কয়টা সাবজেক্ট পড়ো, 10টা 8টা, তাহলে এটা লিখতে পারো যে হচ্ছে আই স্টাডি ধরো 8 সাবজেক্টস। তারপর হচ্ছে হাউ মেনি বুকস ডু ইউ রিড ইন ক্লাস 6, তাহলে হচ্ছে আই রিড, হুম আই রিড, আই রিড ধরো যে 10 বুকস ইন ক্লাস 6। এবার হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস, ক্লাসে কতজন স্টুডেন্টস আছে, ধরো 40 স্টুডেন্টস আছে, তাহলে বলতে পারো যে হচ্ছে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তাহলে এভাবে কাউন্টেবল নাউন এগুলো দেখা যাচ্ছে যে ফ্রেন্ডস, ক্লাসেস, সাবজেক্টস, বুকস, স্টুডেন্টস, ক্লাস, দেখে কি বলছে নিচে আমরা দেখি। আর দ্য নাউন্স ইন দিস কোশ্চেন্স, উপরের কোশ্চেনগুলো হচ্ছে নাউনগুলো, অ্যান্ড ইউর আনসার কাউন্টেবল অর আনকাউন্টেবল এবং হয়, তাহলে আমরা কিন্তু এখানে দেখতেছি যে প্রতিটারই আনসারগুলো হচ্ছে কাউন্টেবল হয়েছে, কারণ এগুলো হচ্ছে প্রায় সবগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। এবার নাও আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এবার নিচের প্রশ্নগুলো উত্তর দাও, দেখো এগুলো আবার আনকাউন্টেবল ইউজ করা হয়েছে, আমরা একটু দেখি। ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার কাছে কি কোনো টাকা রয়েছে, অন ইউ, তাহলে মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে ডিড ইউর টিচার গিভ ইউ এনি অ্যাডভাইস, তোমার টিচার কি তোমাকে কোনো ধরনের অ্যাডভাইস দিয়েছে অ্যাবাউট ইমপ্রুভিং ইউর ইংলিশ, তোমার ইংলিশকে উন্নতি করার জন্য, ইংরেজিতে ভালো করার জন্য কি তোমার টিচার তোমাকে কোনো অ্যাডভাইস দিয়েছে। হাউ মেনি টাইপস অফ ফার্নিচার, হাউ মেনি টাইপস অফ ফার্নিচার ডু ইউ হ্যাভ ইন ইউর রুম, তোমার রুমে কত ধরনের ফার্নিচার রয়েছে। হ্যাভ ইউ গট এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সাম, পরীক্ষা সম্পর্কে কি তুমি কোনো নিউজ পেয়েছো, ইনফরমেশন তথ্য পেয়েছো। ডু ইউ হ্যাভ স্ট্রেট অর কার্লি হেয়ার, তোমার কি সোজা নাকি হচ্ছে বাঁকা কোঁকড়ানো চুল রয়েছে। দেখো এখানে মানি, অ্যাডভাইস, ফার্নিচার, ইনফরমেশন, হেয়ার, এই সবগুলোই কিন্তু হলো আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনগুলোর আনসারও কিন্তু আমাদেরকে আনকাউন্টেবলের মতো করে দিতে হবে। যেমন ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার কাছে কি কোনো টাকা রয়েছে, তুমি বলতে হবে কি যে আই হ্যাভ মাস মানি, হুম আই হ্যাভ মাস মানি, তাহলে এটাই হচ্ছে মাস কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউনের সামনে বসে, এভাবে আর কি আমরা এগুলোর
আনসার করার চেষ্টা করবে। এবার ডি নাম্বার বলে রিড দ্য ফলোইং কনভারসেশন, নিচের কনভারসেশনটা পড়ো। সালাম বলতেছে হাউ মেনি টেলিভিশন ডু ইউ হ্যাভ ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে কতগুলো টেলিভিশন রয়েছে। তাহলে দেখো হাউ মেনি, তারপর টেলিভিশন ব্যবহার করা হয়েছে। তাহলে প্রশ্ন উত্তর দিয়েছে উই হ্যাভ টু টেলিভিশন, আমাদের দুইটা টেলিভিশন আছে। তাহলে কাউন্টেবল, এটা নাও, উত্তরটা হচ্ছে টু কাউন্টেবলস। হ্যাঁ, টু টেলিভিশন, তাহলে এটা হচ্ছে টুটা হলো টু বসেছে এবং টেলিভিশনের সামনে দেখো হচ্ছে এস বাই ইয়ে যুক্ত হয়েছে। এবার হাউ মাচ টেলিভিশন ডু ইউ ওয়াচ, এখানে দেখো যখন মেনি যদি দিত তাহলে কিন্তু টেলিভিশনস হইতো, কারণ মেনি হচ্ছে প্লুরাল নাউনের সামনে বসে, কিন্তু এখানে দেখো টেলিভিশনের সামনে মাস আছে, তার মানে এটা আনকাউন্টেবল নাউন, এটার মিনিংটা একটু অন্যরকম হচ্ছে। উত্তরটা দেখলে বুঝবা ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই ওয়াচ এ লট অফ টেলিভিশন, আমি অনেক ধরনের টেলিভিশন দেখি। তাহলে হাউ মাচ টেলিভিশন ডু ইউ ওয়াচ, হ্যাঁ এটা। হেয়ার টেলিভিশন ইজ ইউজ বোথ অ্যাজ এ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, তাহলে টেলিভিশন এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। দেয়ার আর মেনি such noun which can be used as both countable and uncountable nouns, এরকম অনেক নাউন রয়েছে যেগুলো কাউন্টেবল হিসেবে ব্যবহার হতে পারে, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হতে পারে। ইন দিস কেস এখানে আমরা দেখছি দ্য মিনিং অফ দ্য নাউন আন্ডারগোস এ চেঞ্জ, এটা কিন্তু কাউন্টেবল হলে নাউন একরকম অর্থটা একরকম হবে, আনকাউন্টেবল হলে অর্থটা অন্যরকম হবে। সে হুইচ ইউজ অফ টেলিভিশন ইজ কাউন্টেবল অ্যান্ড হুইচ ওয়ান ইজ আনকাউন্টেবল ইন দ্য অ্যাবভ এক্সাম্পল, উপরের যে এক্সাম্পল দেওয়া আছে কোন টেলিভিশনটা হচ্ছে কাউন্টেবল এবং কোনটা হচ্ছে আনকাউন্টেবল। দেখো তাহলে প্রথমেরটা কিন্তু অবশ্যই কাউন্টেবল বলা হয়েছে, যে হাউ মেনি টেলিভিশনস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস, তোমার বাসায় কতগুলো টেলিভিশন রয়েছে, বলছে উই হ্যাভ টু টেলিভিশন, আমাদের দুইটা টেলিভিশন রয়েছে, তাহলে এই যে এটা হচ্ছে কাউন্টেবল, আর পরের টেলিভিশনটা হচ্ছে আনকাউন্টেবল হিসেবে বসেছে। এবার আসো আমরা আর নম্বরে কি বলে দেখো, লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পলস অ্যান্ড সে হোয়েদার দ্য নাউন্স ইন বোল্ড আর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, নিচে কিছু আন্ডারলাইন করা বোল্ড ওয়ার্ড করা আছে, এই বোল্ড ওয়ার্ডগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা নির্ণয় করতে হবে। চলুন আমরা এটা দেখি এটা কি বলছে। যে প্রথমে বলছে রাইস অ্যান্ড চিকেন ইজ মাই ফেভারিট ফুড, তাহলে এই যে চিকেনটা কোন নাউন, তাহলে চিকেনটা কিন্তু আনকাউন্টেবল নাউন হিসেবে বলবো। এই যে রাইস ভাত গণনা করা যায় না, চিকেন এখানে আসলে খাবার হিসেবে বসেছে, এই জন্য এটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, পরবর্তীতে দেখো যে আই হ্যাভ টু চিকেনস, আমাদের দুইটা মুরগি রয়েছে, মুরগির বাচ্চা, মুরগি। তাহলে দেখো তো এখানে হচ্ছে এই যে চিকেনস, টু চিকেনস, তাহলে টু অন টু যেগুলো আমরা হচ্ছে সংখ্যা, তাহলে এই যে সিকেন্সের সাথেও এস আছে, তাহলে এটা হচ্ছে প্লুরাল। অপরদিকে দেখো দিস হাউস ইজ মেড অফ ব্রিক, এই হাউসটা কি দিয়ে তৈরি বলো, ইট দিয়ে তৈরি, ইটটা হচ্ছে এখানে উপাদান, তাহলে এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এবং আমরা জানি যে এই উপাদান বোঝাচ্ছে এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল হয়। তাহলে দেয়ার আর সাম ব্রিক্স অন দ্য রোড, তাহলে এখানে ব্রিক্স দেখো সাম ব্রিক্স, তার মানে এটা হচ্ছে কিন্তু কাউন্টেবল নাউন। তাহলে হার হেয়ার ইজ ভেরি লং, হার হেয়ার ইজ ভেরি লং, তাহলে হেয়ার হচ্ছে চুল, তার চুল, তাহলে এটা কিন্তু হচ্ছে কি বলো, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বাট আই ফাউন্ড টু হেয়ার্স, আমি দুইটা চুল খুঁজে পেলাম, তাহলে এখানে কিন্তু দুইটা চুল খুঁজে পেয়েছি, এই চুল দুটোই কিন্তু গণনা করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। পরেরটা দেখো আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, আমি বাসে করে কি করেছি, ঢাকা গিয়েছি, আর এখানটা তাহলে আনকাউন্টেবল। আর পরবর্তীতে দেখো টু বাসেস আর স্ট্যান্ডিং দেয়ার, তাহলে এটা আমরা প্রথমটা বাসটা এটাও আমরা হচ্ছে কাউন্টেবল বলতে পারি, যে টু বাসেস এটাও কাউন্টেবল, দুইটাই হচ্ছে কাউন্টেবল। ইউজ মোর 5 নাউন্স, এরকম আরও 5টা নাউন ব্যবহার করো, ইউজিং ইচ অফ দেম অ্যাজ কাউন্টেবল এবং আনকাউন্টেবল, যেগুলো হচ্ছে প্রতিটাই কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা হচ্ছে এই প্রোনাউন পরবর্তীতে 3 লেসনে দেখব। আজকে আমরা নাউনের হচ্ছে একটা পর্বটা দেখলাম, যেটা একটা বাকি ছিল, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তোমাদেরকে আরেকটা জিনিস আমি এখানে জানিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে আমরা যে নাউন পড়েছি 5 প্রকার, নাউন হচ্ছে টোটাল 5 প্রকার, একটা হচ্ছে প্রপার কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। এগুলোর ভিতরে প্রথমত যে আমাদের প্রপার নাউনটা রয়েছে, এই প্রপার নাউনটা কিন্তু গণনা করা যায়, আবার পরবর্তীতে কমন নাউনটা রয়েছে, এই কমন নাউনও গণনা করা যায়, এবং প্রপার কমন এবং হচ্ছে কালেকটিভ নাউনও গণনা করা যায়। তাহলে এই 3টে নাউন হচ্ছে কাউন্টেবল, এই 3টে নাউনকে আমরা কি করতে পারি, এই 3টে নাউন হচ্ছে কাউন্টেবল নাউন। অপরদিকে আসো যে আমাদের যে আর 2টা নাউন রয়েছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুইটাকে কিন্তু আমরা গণনা করতে পারি না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন।
তাহলে 5 প্রকার নাউন, এই 5 প্রকার নাউনের ভিডিওগুলো আমাদের হচ্ছে নাউন অধ্যায়ে আলোচনা করা আছে, তোমরা ওটা দেখে নিতে পারো। এবং আমরা কাউন্টেবল আনকাউন্টেবল ওখান থেকে একটা আইডিয়া নিয়ে আমরা এই কাজগুলো করলে আরও আমাদের জন্য এটা সহজ হবে। ধন্যবাদ সকলকে। এরপর আমরা 3 লেসন নিয়ে আলোচনা করব।